এক প্রেমের কাহিনী। আরোহী। আমি একদিন নিকো পার্কে বসে আছি। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে বলল, দাদা এগুলো নেবেন? নিন না, ম্যাডামকে গিফট দিলে খুশি হবে। দেখলাম একটা আধ ময়লা ফ্রক পরে ফুটপাতের ভিখারিদের মতো দেখতে বাচ্চা মেয়ে আমার চোখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হাতে একগুচ্ছ গোলাপ। এরা খুব একটা বোকা হয় না, না হলে এত ছোট্ট বয়সে গার্লফ্রেন্ডকে রপ্ত করার কৌশল জানতো না। কিন্তু গোলাপ কি শুধু গার্লফ্রেন্ডকে দিতে হয়, মাকে দেওয়া যায় না? পকেট থেকে 100 টাকা বের করে বললাম, এই নাও। কত দাম এগুলো? ও দাম হিসেব করতে যাবে, ঠিক এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি এলো। কাছাকাছি একটা ঝুপড়ির মতো জায়গায় দৌড়ে আশ্রয় নিলাম। দেখি ওই মেয়েটাও আমার পিছু পিছু এসে পাশে বসেছে। এদিকে মুষলধারে বৃষ্টি। এক কাপ চা হলে বেশ হতো। রাস্তার ওপারে চায়ের দোকান, কিন্তু আনবে কে? নাম কি তোমার? আরোহী। আচ্ছা আরোহী, তোমাকে একটা কাজ দেব, পারবে? বলুন দাদা। পকেট থেকে 20 টাকা বের করে বললাম, ওই দোকান থেকে এক কাপ চা আনতে পারবে? আর যদি তুমি কিছু খেতে পারো, অবশ্যই ওখানে যেতে যদি তোমার কোনো আপত্তি না থাকে। দেখলাম নিঃশব্দে মেয়েটি আমার হাত থেকে টাকাটা নিয়ে এক দৌড়ে চা নিয়ে এলো। আর ওই, তুমি কিছু খেলে না কেন? এমনি দাদা। এই নিন বাকি টাকা। তুমি স্কুলে যাও? না। তবে খালার মেয়েরা পুরনো বই ফেলে দিলে সেগুলো নিয়ে মাঝে মধ্যে পড়ি। ও, তুমি স্কুলে যাও না? তোমার বাবা মা বকে না বুঝি? বাবা মা নেই দাদা। নেই মানে? আগে একটা মা ছিল, কিন্তু এখন তাকে দেখি না। মানে এখন দেখো না কেন? তোমার মা মারা গেছেন? না, আমার আসল মা বাবা ওই যে ওইখানে যে ময়লাগুলো আছে ওইখানে ফেলে রেখে গিয়েছিল ছোট্টবেলায়। তারপর একটা মা এসে আমি বড় করেছে। তার নিজেরও 3টে ছেলে মেয়ে। বাবা আমায় নিয়ে ঝগড়া করতো মায়ের সাথে, তাই এই মাটাও আবার আমাকে ওইখানেই রেখে কোথায় যেন চলে গেছে, আর দেখি না। তাই তুমি ফুল বিক্রি করে বেঁচে থাকো? না দাদা, এই ফুলগুলো তেমাথার এক ফুলের দোকান আছে, তার দেওয়া। সব ফুল বিক্রি করলে তিনি আমাকে দুপুরে খেতে দেন। দুপুরে খেতে দেন মানে? আর রাত্রে সকালে কী খাও? খাই না দাদা, জল খেয়ে থাকি। কখনো কখনো ডাস্টবিনে ভালো শুকনো খাবার খুঁজে পেলে তাই খাই। চোখ পেটে কান্না এলো, ধরে রাখতে পারলাম। এ কি শুধু আরোহীর জন্য, নাকি সকল মেয়ে হারিয়ে যাওয়া প্রেমের যন্ত্রণা? বৃষ্টি এদিকে কমেছে। ওর নোংরা মাথায় হাত বুলিয়ে বললাম, দুবেলা না খেয়ে থাকিস কি করে? চল সামনের রেস্তোরাঁতে কিছু খাবি। দেখলাম আরোহীর মুখে সহস্র শতাব্দী লিখে থাকা হাসিটা ঠুকরে বেরিয়ে এলো। আরোহী, কি খাবি বল? দাদা অনেকদিন মুরগির মাংস খায়নি, যদি দিতেন। আবারও চোখে বান ভাঙলো। কত সীমিত চাহিদা এদের, অত কথা বলিস কেন? যাই হোক, ইচ্ছে খা না। সেবার আরোহীকে খাইয়ে যে আনন্দ পেয়েছিলাম তা জুড়ে মেলা ভার। পরদিন বাইরে বেরিয়েছি, দেখি ও একটা নাশপাতি হাতে নিয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করে কিছু টাকা বাঁচিয়েছে, আর সেটা দিয়ে ওইটা কিনেছে। আরোহী, খবরদার, এসব আর কখনো করবি না। আমি এসব প্রচুর খেয়েছি। তোর খিদে পেয়েছে? নিন না দাদা, না হলে আমি কষ্ট পাবো। চল কিছু খাবি। এরপর থেকে প্রতিদিন ওকে খাওয়াতাম। সেই তৃপ্তি ভাষায় বলা কঠিন। আরও প্রতিদিন বারণ করতো, শেষমেশ আমার চাপে পড়ে খেতেই হতো। দেখতাম ও আমার জন্য একটা কমলা লেবু কিংবা পেয়ারা নিয়ে আসতো। বড্ড ভালোবেসে ফেললাম আরোহীকে। মানুষের জীবনে কত রকমভাবে প্রেম আছে। মাঝে মাঝে ওকে নিয়ে স্বপ্ন দেখতাম, পুরোনো ছেঁড়া পোশাক বাদ দিয়ে আমাদের হলুদ ফ্রকটা পরে একটা কাজ বনে ও খিলখিলে হাসছে। চারপাশে আনন্দের লহর যেন বয়ে বেরোচ্ছে সুরের মতো। এমন সময় উপলব্ধি করলাম, ওকে না দেখতে পেলে আমার হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠছে। আমি যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছি। 8ই ডিসেম্বর রাত তখন 9টা বাজে। হঠাৎ মায়ের ফোন। হ্যালো রোহিত, বিপদ হয়েছে রে বাবা। তোর বাবা অফিস থেকে বাড়ি ফিরছিল, একটা মারুতি এসে তোর বাবাকে ধাক্কা দিয়েছে।
পায়ে ফ্র্যাকচার হয়েছে, এখন আমরা হসপিটালে। তুই শীঘ্রই চলে আয়। খবরটা শুনে খারাপ লাগলো, কিন্তু আরোহী, ওকে তবে দেখতে পাবো না কিছুদিন? যাওয়ার আগে একবার দেখা হলে ভালো হতো, কিন্তু খুঁজি কোথায়? জামা কাপড় কিছুটা গুছিয়ে রাস্তাতে উঠেছি। বাবা কতটা ভালো আছেন কে জানে, পাশের অপেক্ষায় আছি। এমন সময় দেখি আরোহী দূরে দাঁড়িয়ে হাতে একটা চকোবার আইসক্রিম। আমার কাছে এসে মায়াবী দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে আমায় নিতে বলল। না দাদাবাবু, শুনলাম আমারই মতো একজন পাগল ওকে এটা খেতে দিয়েছে, আর সেটাও আমাকে দিতে চায়। আরোহী ময়লা গেলে একটা চুমু খেয়ে বললাম, পাগলি কোথাকার, আমি এসব প্রচুর খেয়েছি, তোকে ভালোবেসে উনি দিয়েছেন, তুই খা। কিন্তু শুনলো না আরোহী। ওটার পাশ থেকে একটা কামড় দিয়ে বলল, শোন আরোহী, আমার বাবার শরীর খারাপ, বুঝলি? বুঝলি তো, তাই 5-7 দিন আসতে পারবো না। তুই এই 400 টাকা রাখ, কিছু কিনে খাস পরে। 25শে ডিসেম্বর ফিরে এলাম কলকাতায়, কিন্তু 4-5 দিন হয়ে গেল আরোহীর দেখা নেই। খোঁজ নিতে গেলাম তেমাতাবের ফুলের দোকানে। জিজ্ঞাসা করলাম, এখানে আরোহী নামে একটা মেয়ে থাকে না? দোকানি আমার দিকে বেদনাকৃষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আরোহী? রোহিত সাহেব? হ্যাঁ। কোথায় ও? দেখলাম দোকানি হাউমাউ করে আনছে। সাহেব গো, আরোহী যে আর নেই। গত 19 তারিখ ও বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার আমার কান্না পেল না, বমি পেল। গল গল করে বমি করলাম রাস্তায়। মনে হচ্ছিল বুকের রক্তে তীব্র কোনো বিষাক্ত বিষ কেউ ঢেলে দিয়েছে। চিৎকার করে পৃথিবী কাটাতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। সাহেব একটু বসুন সুস্থ হয়ে, এই নিন। আরোহী আমাকে বলেছিল, আমি যদি কখনো হারিয়ে যাই তবে এটা রোহিত দাদাবাবুকে দিও। দেখলাম একটা লাল ডায়েরি, সেখানে এবড়ো খেবড়ো ভাবে দিনলিপি লেখা। চোখ গিয়ে 18ই ডিসেম্বর ঠেকলো। আজ রোহিত দাদা চলে গেলেন। মনটা বড় খারাপ। যাওয়ার আগে উনি আমায় 400 টাকা দিয়েছেন। ওপাশে দিনু কাকুমা অনেকদিন ধরে ভালো মন্দ খেতে চেয়েছেন, বুড়ি হয়েছেন বলে ওনাকে এখন কেউ ভিক্ষা দেয় না, তাই এই টাকাটা তাকে দিয়ে এলাম। কাল থেকে আমি আবার ফুল বিক্রি করব, আর রোহিত দাদা এলে তাকে বলবো, সাহেব দাদা, আমিও তোমার মতন ভালোবাসতে শিখেছি, এই যে তোমারই দান। ধন্যবাদ বন্ধুরা।